বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাবা ছিল তৎকালীন জামানায় একজন কৃষক, রাসূলের জামানায় একজন ভালো মানের একজন কৃষক ছিল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বে কারিমের প্রেমে এমন ভাবে পড়ছে গো, এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের প্রেমের মালা এমন ভাবে বেলাল গলায় নিছে। ছোট্টবেলা বেলাল বাবাকে জিগায়, বাবা গো, কে আমাদের রব, কে আমাদের মালিক, কে কিছু বানাইলো? সব কিছু মুসলমান। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পড়ো, যারা জ্ঞানী মানুষ আছেন এর মধ্যে যারা লেখাপড়া করেছেন, সক্রেটিস অ্যারিস্টটলের বই না পড়ে কোনো জ্ঞানী দার্শনিক হওয়ার সম্ভাবনা নাই। উনি বইয়ের মধ্যে লেখলেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। আর আমার জামানায় কিছু 2 টাকার মৌলবি 2 পাতা পড়ে এমন ফাল দেয় মনে হয় সব জেনে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, গভীর মনোযোগ। এই বেলাল গবেষণার মধ্যে আছে, কেন আমারে পাঠাইল গো? কোথায় আমার মহাজন, কোথায় আমার মালিক, কোথায় আমার রব? বেলাল বাবাকে জিগায়, বাবা গো, কে আমাদের রব, কে আমাদের সৃষ্টিকর্তা, কে সূর্যোদয় করে, কে ডুবায়, কে রাত নামায়, কে দিন নামায়, কে বাতাস দেয়, আলো বাতাস দান করে? মুসলমান দাবা দেখতে বলে, বেলাল এই সব কিছুর মালিক আমাদের মহাজন, এবং আমি তোমার মালিক, আমি তোমারে খাওয়াই পড়ায় সব কিছুর মালিক আমি। বেলাল বলে, না, এই সবের পিছনে একটা কারণ আছে, সেই কারণটা আমাকে খুঁজতে হবে। বেলাল গবেষণার মধ্যে যে বললাম, নো দাই সেল, নিজেকে নিজে জানতে হবে। বেলাল নিজেকে নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেছে। বেলালকে কে যেন ডাক দে, বলে, বেলাল রে, সবের মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, হযরত বেলাল ডাকতে বলে, বাবা, বাবা গো, নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া। এই কালেমা তো শুধু বেলালের নয়, এই কালেমাটা আপনার। এই কালেমা আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমি আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ঈসা রূহুল্লাহ, আমি ঈসা হলাম আল্লাহ পার একমাত্র ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ও মুসলমান, মুসা কালিমুল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, রাবা চিন্তা করে সন্তানের জন্য একদিন বিপদ আমার ঘনি আসবে গো। আমি গরিব মানুষ, ছেলে যেভাবে আমার কাছে জিজ্ঞাসা, আমি জবাব দিলে সে মানে না। এই ছেলেকে ঘরে রাখা যাবে না, সেও বাধ্য হয়ে গেছে। একেতে অভাবের সংসার। বেলালকে বাজার উঠাইলেন, বিক্রি করে দিলেন। বেলালকে বিক্রি করলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়ে গেলেন, বিদিয়া নিয়ে বলে, বেলাল, আমি তোমার রব, আমি তোমার মালিক, সব কিছুর মালিক আমি তোমার মালিক, আমি খাওয়ানোর মালিক, পড়ানোর মালিক, বাঁচানোর মালিক। তোমাকে কড়াই করে আনছি বেলাল, বেলাল রে। তবে তোমার দায়িত্ব হলো আমার এই বকরির পালগুলো তুমি রাখবা। যদি বকরির পালগুলো ঠিক মতো লালন পালন ঠিক মতো করতে পারো, তাহলে তোমাকে একটু খাবার ব্যবস্থা ভালো করে দিব, যত্ন সহকারে তোমার একটু থাকার ব্যবস্থা করে দিব। বেলাল প্রতিদিন বকরিগুলো নিয়ে যায়। ও যুবক, এই মাঠে যখন বকরিগুলো চড়াইতে যায়, বকরিগুলো খানা খায়,
বেলালের অন্যদিকে খেয়াল নাই, শুধু খেয়াল আছে আকাশ বানাইলো কে, বাতাস বানাইলো কে, আমারে বানাইলো কে, জমিনটা বানাইলো কে, এই রৌদ্র দিল কে, কে উঠাইলো কে, ডুবাইলো, এই গবেষণার মধ্যে বেলাল আছে কে। জন ডাক দে বলে বেলাল রে কি ভাবো, সবের মূল হলো রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে আর পশু পাখিগুলো কালেমার দিকে ঝুঁকে গেছে। বেলাল চিন্তা করে এটি আমি মূল ঠিকানা পেয়ে গেছি, আসল ঠিকানা। এরে বেলাল ডাক দে কয় মালিক আমি পাইছি রে তোমার আসল ঠিকানা। এই নামগুলো যখন আমি জপি আমার বকরিগুলো খানা ছেড়ে দিয়ে আমার দিকে তাকায় থাকে গো। তার মানে আর বুঝতে পারি না ওই পশুর মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। জোরে জোরে বেলাল পড়ে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা। এ যুবক বন্ধুরা শোনো, খবর চলে গেল মায়ের কাছে, মাইয়া কি এক রাখাল আনছ গো। এই বনের ভিতরে বইয়া শুধু কি একজন এক বাক্য পাঠ করেন। ওর বকরিগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খায় না। তবে বেলালের বকরিগুলো কোথাও দৌড়াদৌড়ি করে না, শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। ও মায়া দেখে রে বেলালের পশুগুলো অনেক তাজা তুজন বাজান হৃষ্ট হয়েছে। বেলালকে ডাক দে বলে বেলাল রে ও বেলাল তোমার নামে একটা অভিযোগ রে বেলাল, তুমি নাকি কোন কবিতা পড়েছো যে কবিতা শোনার জন্য পশুগুলো উৎপেতে বসে থাকে রে বেলাল। ওই বন যখন বনের জঙ্গলের যত পশুগুলো আছে রে বেলাল, তুমি যখন ওই বাক্যগুলো পড়ো শুনছি সবাই তোমার দিকে দাবিত হয়। বেলালকে আমি কোনো বাক্য পড়ি নাই, আমি পড়েছি মধুর কালেমা, রব্বে কারিমের কালেমা। আমি বেলাল যখন পড়ি মনে শান্তি পায়, প্রাণে শান্তি পায়। আপনি কি জানেন না এটা কোনো বাক্য না, এটা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এরে উমাইয়ার বুঝতে বাকি নাই, লা ইলাহা নাই করে ইলাহা ইল্লাল্লাহু কাল্লা সারা গো। মক্কা মদিনার মানুষেরা আরবি বোঝে রে। এ যুবক বন্ধুরা শোনো, লা ইলাহা নাই করে ইলাহা ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে পার একমাত্র মাধ্যম বা ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। যেটা বলা যাবে না মারহাবা। উমাইয়া ডাক দে কয় বেলাল রে আমি তোমারে জিগাই তোমারে খাওয়াই কে? আল্লাহ। তোমারে বাসায় রাখছে কে? বলে আল্লাহ। বেলাল রে তোর মালিক কে? কয় আমার আল্লাহ। বেলাল রে কি বলতে চাস রে বেলাল? তুই কি ভুলে গেছিস আমি তোর মালিক? খাওয়াই তোরে আমি, বাসায় রাখছি রে বেলাল, সবকিছুর মালিক তো আমি। বেলাল বলে হুজুর আমি জানতে চাই আপনার মালিক কে? আমার মালিক আমি। খাওয়াই কে? বলে আমার দামি খায়। বাসাই কে? আমার বাসা আমি বাসি। বেলাল কয় না না, এই সব কিছুর মূল হলো আমার রব্বুল আলামিন। এই সব কিছু পার জন্য একটা মাধ্যম, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক বন্ধুরা শোনো গো, ও ভাই বলে বেলাল রে কালেমা ছেড়ে দাও, এই বাক্যগুলো ছেড়ে দাও।
যেহেতু তোমার মালিক আমি, তোমার রব আমি, হায়াত মউতের মালিক আমি, আমি যে হুকুম দিব হুকুমগুলো তালিম করবে না, ছেড়ে দাও। বেলাল কয় না রে না, দুনিয়ার মধ্যে সব ছাড়তে পারি, এটা ছাড়তে পারবো না। আমি না দেখে বিশ্বাস করেছি আমার আল্লাহরে। আমি বেলাল ডাক দে কয় রব্বি কারীম, জীবনে আমি তোমারে দেখি নাই আল্লাহ, জীবনে কোনদিন তোমার হাবিব আমি দেখি না, না দেখে আমি বেলাল বিশ্বাস করেছি আল্লাহ এই জমিনটা তো আপনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন আল্লাহ, এই জমিনের কিছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না গো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। যুবক ভাইরা শোনো, আসমানের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ কয়, আমার কথা নাই রব্বে কারীমের কথা। কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও আমার যুবক ভাইরা, আমরাও থাকতে চাই আল্লাহর গোলামি এবং রাসূলের প্রেম নিয়ে, জোরে বলেন ঠিক কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, আর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরে যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। এই শানকি বাঙ্গা বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা, শানকি বাঙ্গা বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায় গো। যাব আমি সোনা, জোরে বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী ই বলো যাব আমি। ভালো লাগে না যখন নাতে মুস্তাফা টান দি, কলিজার ভিতর যে লাগে। মদিনার পাগল যারা এদের লাগে, আশিকের খোরাক রাসূলের সম্মান, জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের জন্য কষ্ট আল্লাহ এই জন্য অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না ঈমান বিল্লাহি, আল্লাহর প্রতি। মুনাফিক তো আছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর খাদেম ছিল, নবীর সাহাবী ছিল, রাসূলুল্লাহকে মারার ষড়যন্ত্র করেছিল। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দুশমনে রাসূল কিছু বাইর হয়েছে, উপরে লিবাসের মধ্যে রাসূলের সব আছে, রাসূলের নাম শুনলেই কষ্ট পায়, জোরে বলেন ঠিক কিনা? আছেন আব্বা? আছেন? আপনাদের এলাকায় কম, আমার এলাকায় অনেক। আমার এলাকায় মধ্যে ভরপুর, উপরের ভিত লিবাসের মধ্যে রাসূল, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, নবীর দুরূদ পড়লেই কয় বেদাত। ঠিক কিনা? ঠিক কিনা? কপাল পুরাই রাখা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলে কান্ডা লাগা শোনো গো। বেলাল ডাকতে বলে উমাইয়া রে, আমি সব ছেড়ে দিতে পারি রে, এমনকি জীবনের মায়া ত্যাগ করে দিতে পারি, তবু এই বাক্যগুলো আমার জবান থেকে ছাড়ব না। যদি জীবনের মালিক আমার আল্লাহ, হায়াত মউতের মালিক আমার আল্লাহ, উমাইয়া রে
তুমি মালিক নয়, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ও মায়া বলে বেলাল, আগামী কাল থেকে তোর খানা বন্ধ, খাবার বন্ধ হয়ে গেল বেলালের। বেলালের খানা বন্ধ হয়ে গেলে তোর বাক্যগুলো ভুলে যাবি। ও মুসলমান, দেখা যায় কত ধনী, আমার দেশের কত ধনী মুসলমান মায়ের রমজান আসলে চলে যায় মদিনা জিয়ারতে, কিন্তু বাড়ির পাশে কত গরিব যারা এই রমজান মাসে শুধু পানি খেয়ে রোজা রাখে, পানি খেয়ে ইফতার করে, এই গোলাম রোজাটা ছাড়ে না। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা মাহে রমজান মাসে রোজা রাখে না, কয় গ্যাসের সমস্যা, কিন্তু এমনও গরিব যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, 30টা রোজা রাখে রব্বে কারিমের ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? একটু আগায় আসেন না, একটু আগায় বসেন, ফাঁকা রেখেন না, আগায় আসেন না, একটু জিকিরি করেন আর আগায় আসেন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, একটু আগায় আসেন, সবাই আগায় আসেন, যাতে ভাইরা পিছনে এসে বসতে পারে। একটু আগায় আসেন। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা বলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আর একটু সাউন্ড দেন, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যুবক যে কথাগুলো বলতেছিলাম, আর বেলালের কালেমার যদি বারশ গো, ও যুবক, খবর এসে গেল মাইয়া খানা বন্ধ করেছো, কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারো নাই। বেলালের কাছে যা হলো, বেলাল রে তুমি কি কালেমাটা সারবা কি সারবা না? বেলাল কয়, উমায় রে জীবনের মায়া করি না, তুমি খানা বন্ধ করে দিছো, খানা আমি চাই না, খানা খাই না, খানা বন্ধ করে দিছো, আমি তো তোমার কাছে খানা চাই নাই। এই উমায়া, তোমার কাজটা আমি বন্ধ করি নাই, তোমার বকরিগুলো আমি লালন পালন করি, দেখাশোনা করি, দেখভাল করি, তারপরও তুমি কেন আমার উপরে এত কষ্ট দাও? ওরে খানা চাই না, দুনিয়ার খানার মালিক আমার আল্লাহ, দুনিয়ার খানা লাগবে না, দুনিয়ার কোনো খাবার লাগবে না, তবু আমার জবান থেকে কালেমা ছাড়ব না, কারণ মুসলমান এই কালেমার পাগল আমি হয়েছি। জোরে বলেন মারহাবা। ওমাইয়া বেতের আঘাত শুরু করে দিলেন বেলালের গায়ে, এত জোরে আঘাত চাবুকের বুক লাগাতে বেলালের গায়ের মধ্যে চাবুক চালাই গো। এক একটা চাবুকের আঘাতে বেলাল কান্দে, রব্বে কারীম তুমি বলে দাও আমি কি করব গো, একমাত্র তুমি দিতে পারো আমার ঠিকানা, রব্বে কারীম আমার বলে দাও আমি কি করব। আওয়াজ বেলাল শুনতে পায়, বেলাল রে ও বেলাল, যদি জীবন চলে যায় আল্লাহর জান্নাত পাবি, ঈমান যদি চলে যায় জাহান্নামে যাবি। বেলাল রে জীবনের বিনিময় পাবি জান্নাত, আর ঈমানে যদি চলে যায় রে বেলাল পাবি জাহান্নাম। বেলাল কমারে তুমি যতই মারো আর যতই যন্ত্রণা দাও, আমার জবান থেকে কালেমা সরানো সম্ভব নয়,
বেলালরে এমন আঘাত করে জমিনের মধ্যে ফেলে রাখলো, উত্তপ্ত বালুর উপর দিয়ে মুসলমান সড়ক ঘোড়ার পিছে বান্ধিয়া টানা হলো। বেলালের গায়ের চামড়া গুলো ছুলে গেছে, বেলালের গায়ের গোস্ত গুলো ক্ষত বিক্ষত হয়ে যায়। একটু দয়া হয় না নিষ্ঠুরের? বেলালের জবান থেকে কালেমা বাইর হয় আর বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। সবাই একটু মহব্বতে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের, রে আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। এই মানি না আর যে মানি না, মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আসুক যতই ঝড় করি না ভয়, হায়াত মৌতের মালিক খোদাই, জোরে বলেন ঠিক কিনা? আসুক যতই ঝড় করি না ভয়, হায়াত মৌতের মালিক খোদাই, আমার হায়াত মৌতের মালিক খোদাই, জোরে বলেন ঠিক কিনা? এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না, মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো।